বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই কেমন আছো। তো আজকে ভিডিওটা আমি সকাল সকাল শুরু করে দিয়েছিলাম। একদম কনকনে ঠান্ডা। তো বাংলাদেশে তো এখন প্রচুর ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছিল। দেখো কুয়াশায় ভরা, রৌদ্রর কোনো হদিস নেই। তো আজকে যেহেতু শুক্রবার, তো আজকে একটু সকাল সকালে ওঠা, তো চিন্তা করে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আবহাওয়াটা না খুবই ভালো লাগতেছিল, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা, আর কি বলবো, ঠান্ডাই ঠান্ডা। তো একটু বাইরে হাঁটাহাঁটি করে তারপরে আমি এখন চলে যাব হলো রুমে, কারণ তোমাদের ভাই আজকে সকাল সকাল বের হবে। তো দেখলাম সে উঠে গিয়েছে, তাকে আমি দোকানে পাঠিয়েছি ডিম আনার জন্য, কারণ আমার আজকে রান্না করতে ডিম লাগবে। আর এদিকে দেখো আমার মেয়েও উঠে গেছে, উঠে উঠে চলে আসছে। তো আমি এখন রুমে যাব, রুমে যেয়ে নাস্তা বানাবো, তোমাদের ভাইয়া নাস্তা খেয়ে বের হবে আর আমরা একটু পরে বের হব। তো সরি, পরে না, আমরা একটু পরে নাস্তা করবো। ওর নাস্তাটা আমি আগে দিয়ে দিলাম, যেহেতু সকাল সকাল বের হবে। আর আমি চিন্তা করছি আমরা একটু পরে খাবো, ওকে আগে বিদায় দিয়ে নিই তারপরে খাবো। তো দেখো আমার মেয়ে কিন্তু আবার দোকান থেকে এসেই আমি কিন্তু একদম মশারি টশারি কিছু বিছনাও গুছ করে নিই। তো আবার সে লেপের ভিতরে ঢুকে গিয়েছে মশারির ভিতরে, সে বলতেছে আমি আবার ঘুমাবো। ও এরকমই করে, বাবা উঠে গেলে ও উঠে যায়, আর উঠে গিয়ে তারপর আবার পরে ঘুমায়। তো আমিও চিন্তা করছি যে একটু পরে আবার ঘুমাবো, কারণ এখন বাজে হলো তোমার কটা 7টা। তো ওর বাবা 1 ঘন্টার ভিতরে চলে যাবে। তো নাস্তা খাওয়ার পর দেখো আমাদের এই পিচ্চি সদস্য বাইরে বের হয়েছে, আর আমার মেয়েও তার সাথে বাইরে বের হয়ে গিয়েছে, আমি বের হয়ে গিয়েছি যে একটু বাইরে একটু হাওয়া খাই। আপনাদের ভাইয়াও বাইরে। আর এই যে দেখো ওই যে আমার পিচ্চিটার মা, ওর মার নাম হলো পিকাচু। তো চিন্তা করলাম আমার মার সাথে সাক্ষাৎ করে দিই, কারণ সারা রাতে সাক্ষাৎ হয়নি। ওর মা রাতে 2টার সময় কয়েকবার আসছিল, আমি আর দরজা খুলিনি, কারণ ঠান্ডার ভিতরে একবার তোমার লেপের ভিতরে ঢুকলো না, বের হতে ইচ্ছা করে না। তো চিন্তা করলাম যাই হোক সকাল সকাল একটু ওর মার সাথে একটু দেখা করে দিই, যেহেতু ছোটো বাচ্চা দুধ খায় এখনও, দুধ পুরোপুরি এখনও ছাড়েনি। আর আমার মেয়ে দেখো সাথে দুষ্টুমি করতেছিল, ও একদম পুরো নাচানাচি করতেছিল। বাইরে আবহাওয়া দেখে দেখো, ওর মা চাচ্ছিল মাকে সাথে নিয়ে যাবে, তো আমি অতটা যাইতে দিই না, কোথায় চলে যাবে পরে আবার খুঁজে পাবো না। তো আমার মেয়ে দেখো দৌড়ে দৌড়ে ওর কাছ থেকে ওর মাকে সরিয়ে দিচ্ছিলো, আর ওকে নিয়ে আসছিলো, আর ও পুরো দৌড়দৌড়ি করতেছিল, আর একটু ভালোই লাগতেছিল। আমাদের সময়টা এখন ওকে নিয়ে কেটে যায়। তো এই তো দেখেন আপনাদের ভাই এখন বেরিয়ে হয়ে যাবে। আল্লাহর কাছে আমি 4-5 সবসময় দোয়া করি, আল্লাহ সবাইকে তুমি সুখ শান্তি দাও, টাকা পয়সা দাও, তার সাথে আল্লাহ তুমি আমাকেও একটু শান্তি দাও, কারণ আপনাদের ভাইয়া 2 মুঠো ভাতের জন্য না আমাদেরকে অনেক অনেক কষ্ট করতে হয়। দেখেন এরকমভাবে এই ঠান্ডার ভিতরে নিয়ে যাবে বস্তা ভরে, আবার রাত্রে নিয়ে আসবে বস্তা ভরে, আসলে অনেক কষ্ট হয়ে যায়। আমি জানি না যে আল্লাহ কবে আমার দিকে মুখ তুলে যাবে, কবে আমার এই কষ্ট দূর হবে, আমাদের এই কষ্ট। তো আমি আল্লাহর কাছে না এই দোয়াটাই করি, আল্লাহ তুমি সবার দুঃখ কষ্ট দূর করে দাও, সাথে আমারটাও একটু দূর করে দাও, আমরা যেন একটু মান সম্মান নিয়ে বাঁচতে পারি, একটু কষ্ট করতে পারি। চিন্তা করি যে না আল্লাহ, হয়তো আমার সাথে খারাপ অবস্থা অনেকেই আছে, হয়তো তার চেয়ে তো অনেক ভালো অবস্থানে আমি আছি, তারপর সবাই চাই একটু ভালো থাকতে, একটু ভালোই করতে, আমিও চাই। তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি বাবার পাশে দাঁড়াতে পারি, আমাকে যেন আল্লাহ তৌফিক দেয় একটু দাঁড়ানোর। তো দেখেন বাবার পাশে পাশে ভাবিও চলে আসছে, সে বলতেছিল ভাবি রিমোটটা নষ্ট হয়ে গিয়েছিল, কালকে রাতে নষ্ট হয়েছিল, তাই আমি বলতেছিলাম ভাবি চেঞ্জ করে আনার, বলতেছে না, বলছে চেঞ্জ করে দেবে নতুন রিমোট। তো আপনাদের ভাইয়া যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো অটো চলে যাচ্ছে, সেও গেট তালা মেরে চলে গেছে। তো আমরাও রুমে ঢুকে যাবো এখন। তো যেই কাজ যে বাবা সেই কাজ, চিন্তা করছি একটু ঘুমাবো, তো এখন চিন্তা করলাম যে আর 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর উঠে আবার কাজগুলো করব। তো 1 ঘন্টা ঘুমানোর পর 1 ঘন্টা না, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, প্রায় 10টা বেজে গিয়েছে। তো যাই হোক আমরা নাস্তাটাও করে নিয়েছিলাম, আর এই দিকে যে রান্না করব সেগুলো গুছগাছ করে নিচ্ছিলাম। তো এখানে নিয়েছিলাম টমেটো, তো
এখানে আমি টমেটো নিয়েছিলাম, আর আজকে ইলিশ মাছ রান্না করব, টমেটো চাটনি করব। টমেটো চাটনি আমার মেয়ে আবার খায়, ও যেহেতু কোনো মাছ টাছ খায় না। তো সব টমেটোগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। টমেটোগুলো বেশি ভালো পড়ে নেই, মনে হচ্ছিলো যেন গাছ ঝাড়া, কিন্তু যাই হোক নিয়ে নিলাম সকাল টাইম। আর শুক্রবার দিনে এখানে মানে তরকারিটা একটু কম আসে, তো চিন্তা করলাম যে যাই হোক নিয়ে নিই, রান্না তো হয়ে যাবে। তো আমি টমেটোগুলো বেশ ভালো মতো কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, যেহেতু চাটনি করব এর জন্য। দেখো আমার সব টমেটোগুলো কাটা শেষ। তো আমি টমেটোগুলো নিয়ে নিয়েছিলাম, কিছু কিছু কাঁচাই ছিল, কারণ এখন তো প্রচুর শীত, আর শীতে তো কোনো কিছুই পাকে না, টমেটো পাকার কথা না শীতে। যা নিয়ে সেসব ফরমালিন দেওয়া লাল লাল টমেটোগুলো থাকে ওগুলো, এটা সম্ভবত ফরমালিন ছাড়া। তো আমি এখানে রান্নাটাও বসিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম হলো তেল, তো টমেটোর চাটনি করবো আজকে ডিম দিয়ে। তো এখানে দিয়ে দিলাম হলো পেঁয়াজ, তেজপাতা, কাঁচামরিচ। আর এটা না খেতে অনেক অনেক মজা। যারা যদি অসুস্থ হয় বা কারো যদি জ্বর হয়, তাহলে যদি এই রান্নাটা করে খাওয়ানো যায় না, এক নিমিষে দেখা যায় খাবার রুচি চলে আসে, কিন্তু একটু টক টক ঝাল হয়। তো দেখো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে তেজপাতা একটু ভেজে নিয়েছিলাম, আর তারপর দিয়ে দিলাম একটা ডিম। তোমরা তেলে বেশি দিতে পারো, আমার প্রয়োজনে একটা ডিম দিলেই ঠিক আছে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এখানে একটু এটা ভেঙে ভেঙে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছিলাম, আর একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। তো দেখো এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম হলো এখানে লাল যে কাশ্মীরি লাল মির্চ থাকে ওইটা, আর দিয়ে দিলাম হলো শুকনো মরিচের গুঁড়া একটু কালারের জন্য, যেহেতু টমেটোটা বেশি লাল না, আর চাটনিটা হয় একটু লাল লাল টাইপের, এর জন্য। তো আমি দিয়ে একটু মশলা ভালো মতো একটু যেন মরিচে কাঁচা গন্ধটা যায় গিয়ে, তো দিয়ে দিলাম হলো টমেটোগুলো। তো আমি ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি এবার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো এখানে। তো বেশ নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো, যেন একটা টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর যেন পানি উঠে যায়। তো ব্যাস ঢাকনাটা দিয়ে দেবো, এখন ওয়েট করব সেদ্ধ হওয়ার পানি ওঠা পর্যন্ত। তো দেখো এখানে পানি উঠে গেছে, সেদ্ধও হয়ে গিয়েছিল। তো আমি নেড়েচেড়ে দিচ্ছিলাম, আর এই ফাঁকে আমি চিনি দিয়েছিলাম। তো চিনিটা হয়তো কোনো কারণে স্কিপ হয়ে গেছে, কিন্তু এটা হয় একটু টক টক ঝাল একটু মিষ্টি মিষ্টি, তাহলে এটা খেতে ভালো লাগে। তো দেখো একদম শুকনো শুকনো করে আমি রান্না করে নিয়েছিলাম এটা, আর এটা এভাবেই রান্না হয়। তো আমার রান্না তো এখানেই শেষ। তো আমি এখন পাত্রে তুলে নেব। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, লাইক করো, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। তো আজকের মতন আমার রান্না বান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। তো আর নিশ্চয়